হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1.75 mm এর একটি কুশি কাটা ব্যবহার করেছি এবং 4 প্লাইয়ের কটন ইয়ার্ন বা কটন সুতো ব্যবহার করেছি। চলুন কিভাবে তৈরি করেছি দেখাই। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5। 5টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এর ফলে দেখুন এখানে একটি রিং তৈরি হলো। এখন এখানে আমি একটি চেন তৈরি করব। এখন এই রিং এর মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এখানে টোটাল আমি 12টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করছি। 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন সেম সিঙ্গেল ক্রোচেটের ওপরে আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এই যে। এখন পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরেও 2টি ডবল ক্রোচেট তৈরি করব। আগের লাইনে আমার 12টি সিঙ্গেল ক্রোচেট ছিল, এই লাইনে আমার 24টি ডবল ক্রোচেট তৈরি হবে। এই যে দেখুন, এইভাবে আমি 24টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেই প্রথমে আমি 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমি এখানে আরো 2টি চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ করছি, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট। 2টি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ করব এবং পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নেব। এইভাবে আমি 2টি করে চেন এবং টোটাল ডবল ক্রোচেটের সংখ্যা হবে আমার এখানে 12টি। দেখুন এখানে আমি 12টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এইখানে এই যে 5টি চেন ছিল, তার 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। 2টি চেন গ্যাপের জন্য রেখে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3। এখন ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব। আবারও এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3। ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রত্যেক 2টি করে যে গ্যাপ রয়েছে, 2টি করে চেনের যে গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট করছি এবং ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে আমি কোনো চেনের গ্যাপ রাখছি না। দেখুন এই সেম ডিজাইন ফলো করে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরের ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব।
পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব। একবার 2টি ডবল ক্রোচেট করছি, একবার একটি ডবল ক্রোচেট করছি। একই ডবল ক্রোচেটের উপরে একবার 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম। এই যে একবার একটি করে ডবল ক্রোচেট করছি, পরের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, পরের ডবল ক্রোচেটের উপরে 2টি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট, এখন একটি চেন করলাম গ্যাপের জন্য। এখন এখানে আমি একটি ডবল ক্রোচেট স্কিপ করছি, 3 নম্বর অর্থাৎ তার পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম। এই যে দেখুন এখন এখানে আমি 3টি চেন করে নিলাম, 3টি চেন করে নিয়েছি। এখন এখানে 3টি ডবল ক্রোচেট স্কিপ করছি। এই 3টি ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করব। এখন একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, আবারও 3টি চেন করে নিলাম। এখন 3টি ডবল ক্রোচেট স্কিপ করছি, 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 3টি চেন, 1 2 3, 3টি চেন করলাম। দেখুন 1 2 3, এই 3টি ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, আবারও 3টি চেন করে নিলাম। দেখুন এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখানে 3 নম্বর চেনে জয়েন্ট করে দিয়েছি, একটি চেন গ্যাপের জন্য রেখে দিয়েছি। এখন এখানে 3টি চেন করলাম, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, একটি চেন গ্যাপের জন্য রাখলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট করব। 1 2 3 4 5, 5টি ডবল ক্রোচেট গ্যাপের মধ্যে করে নিলাম। 3টি চেনের গ্যাপে 5টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে পরের ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করব, একটি চেন করে পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নেব। এখন এই 3টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডবল ক্রোচেট করব। 1 2 3 4 5, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, একটি চেন করব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, আবারও এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই 3টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো, আর একটি চেন এই যে গ্যাপের জন্য রয়ে গেছে। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আরো 3টি চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে এই 7টি ডবল ক্রোচেটের ওপরে আমি 7টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেট করলাম। এখন আবারও 3টি চেন করে নিলাম, 3টি চেন করে আবারও এই যে দেখুন এখান থেকে এই পর্যন্ত 7টি ডবল ক্রোচেট রয়েছে। এই 7টি ডবল ক্রোচেটের ওপরে আবারও 7টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেট করলাম, 3টি চেন, আবারও পরের যে 7টি ডবল ক্রোচেট রয়েছে 7টি ডবল ক্রোচেটের ওপরে আমি
এখানেও 7টি ডবল ক্রোচেট করে নেব। এখন এখানে এই যে 6টি চেন করেছিলাম তার 1 2 3 এই যে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে স্লিপ স্টিচ দিয়ে চলে আসব, সেই জন্য আমি এই 3টি চেনের ওপর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এই ডবল ক্রোচেটের ওপরে চলে আসছি। এখন এখানে আমি প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব, পরের ডবল ক্রোচেটের ওপরে আরো একটা স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এখন এখানে আমি প্রথমে 2টি চেন করব, এই 2টি চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি হাফ ডবল ক্রোচেট করে নেব। 2টি হাফ ডবল ক্রোচেটের সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি হাফ ডবল ক্রোচেট করব। এই 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন এই যে শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করে দিলাম। আবারও 3টি চেন করে নিয়ে এই যে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। 3টি চেন করলাম। আবারও এখানে দেখুন এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব। পরের সেকেন্ড এবং থার্ড এই 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি সুতোকে ফেলে দিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে তার এই যে প্রথম দিকের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি হাফ ডবল ক্রোচেট করব। আর এই যে শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করলাম। 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 3টি চেন করে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করছি, পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি হাফ ডবল ক্রোচেট করছি। 3টি সুতোকে ফেলে দিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করলাম। 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও 3টি চেন। দেখুন পুরোটা কমপ্লিট করে নিলাম আমি। এখন এখানে প্রথমে যে 2টি হাফ ডবল ক্রোচেট করেছিলাম তার উপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল 3টি ডবল ক্রোচেট হলো। এখন আবারও 3টি চেন করে নিয়ে পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। 3টি চেন করলাম, পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও 3টি চেন করব। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 3টি চেন, পরের 3টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন, পরের 3টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন, পরের 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নেব। এই সেম ডিজাইনটি ফলো করে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরো একটা স্লিপ স্টিচ দিয়ে আমি মাঝখানে ডবল ক্রোচেটের উপরে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি আরো 3টি চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন পরের 3টি চেনের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন পরের এই যে 3টি চেনের গ্যাপ, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 2 3 4 5টি ডবল ক্রোচেট এখানে তৈরি করলাম। এখন পরের 3টি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এই যে দেখুন, এখন আবারও 3টি চেন করব। এখন এখানে 3টি ডবল ক্রোচেট রয়েছে, মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নেব। আবারও 3টি চেন করে নিচ্ছি। 1 2 3, পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। এখন এই যে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে 5টি ডবল ক্রোচেট করব। 1 2 3
4 5 পরের 3টি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন। এখন মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট। এই যে পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং 3টি চেন গ্যাপের জন্য রেখে দিলাম। এখন এখানে আমি এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই 5টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের কাছে আসব। সেই জন্য আমি এখানে প্রথমে একটি চেন করে সেম জায়গাতেই একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। সিঙ্গেল ক্রোচেট করে এই যে আমার 5টি ডবল ক্রোচেট রয়েছে, 5টি ডবল ক্রোচেটের কাছে আমি 3টি চেনের ওপর দিয়ে স্লিপ স্টিচ করে চলে আসছি। দেখুন এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব, 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। টোটাল এখানে আমার 7টি ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন এখন একটি চেন করে একটি ডবল ক্রোচেট যেখানে রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। আবারও একটি চেন করে এখানে 5টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব, তৃতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, চতুর্থ ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট। এখন এই যে শেষের বা পঞ্চম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 7টি ডবল ক্রোচেট এখানেও আমি তৈরি করে নিলাম। একটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও একটি চেন করে নেব, পরের 5টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম, এই সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটি চেন করে নিলাম, একটি চেন করে এই যে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 1 2 3 4 5 এই 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করে দিচ্ছি। দেখুন এই যে 2 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করলাম। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও 2টি ডবল ক্রোচেট করছি। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও 2টি ডবল ক্রোচেট করব। এখন এই যে শেষের 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে দেখুন 12টি ডবল ক্রোচেট এখানে আমার তৈরি হয়েছে। পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। আবারও এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। এখন পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করে নেব এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব। এখন এই যে 7 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করব এবং সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। এই যে দেখুন এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।